ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 টিভিএস এনটর্ক 125 রেস এডিশন ভার্সেস 2026 হিরো জুম 125। দুটোই এই 125 সিসি স্কুটার, এই দুটোর মধ্যে একটা রাইড কম্প্যারিজন করবো। আর রাইড কম্প্যারিজন করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের জন্য কোন স্কুটারটা নেওয়া ঠিক হবে। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বাই হুইলার ফ্রম কৃষ্ণনগর। আপনারা যদি শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে চান, আমি নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে 2026 জুম 125 ভার্সেস 2026 এনটর্ক 125 এই দুটো স্কুটারের মধ্যে তফাৎ কি সেগুলো ছোটো ছোটো করে ওয়ার্কআউট রিভিউর মাধ্যমে বলে দিই। দেখুন, যদি দেখেন প্রথম হচ্ছে দুটো স্কুটারের প্রাইসের কথা বলতে গেলে জুমের প্রাইস হচ্ছে 1,11,400 টাকা। সেটা যদি আপনি এনটর্কে দেখেন, এনটর্কের দাম হচ্ছে 1,12,000 টাকা। কিছুটা মতো আপনার ডিফারেন্ট এখানে রয়েছে। এবার দেখুন, ফ্রন্ট ওয়াইজ দেখলে ফ্রন্ট ওয়াইজ লুকস দুটোরই আপনি এখানে এলইডি ল্যাম্প পাবেন উইথ এলইডি রিয়ারেল পাচ্ছেন। এখানে তফাৎ হচ্ছে যে আপনার এনটর্কের যে ব্লিঙ্কার্স আপনার এখানে শুধু আপনি বাল্বের সঙ্গে পাবেন, বাকি দেখুন জুমের ক্ষেত্রে আপনি এখানে এলইডি পাবেন। এবার দেখুন নেক্সট হচ্ছে ফ্রন্ট ওয়াইজ দুটোরই লুক হচ্ছে স্পোর্টি লুকস আপনি পাবেন। জুমের যে লুকসটা সেটা একটু মানে আপনি বড় লুকস পাবেন, আর এনটর্কে একটু ছোটো লুকস পাবেন। দুটোর মধ্যে ইঞ্জিনের তফাৎ কি না, জুমের হচ্ছে আপনার 124.6 সিসি ইঞ্জিন, যেখানে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এফআই পাওয়ার আপনি ওখানে 9.8 বিএইচপি পাবেন, টর্ক পাবেন 10.4 নিউটন মিটার। সেটা যদি আপনি এখানে এনটর্কে বলতে চান, এনটর্ক হচ্ছে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভালভ এয়ার কুল ফুয়েল ইঞ্জেক্টেড পাবেন, ম্যাক্সিমাম পাওয়ার 9.39 বিএইচপি পাবেন, টর্ক পাবেন 10.6 নিউটন মিটার। ওকে, এবার চলুন কথা বলা যাক ফ্রন্ট ওয়াইজ যদি দেখেন, ফ্রন্টে সাসপেনশন আপনি জুমে পাবেন টেলিস্কোপিক, এনটর্কে পাবেন টেলিস্কোপিক। এবার জুমে যে টায়ারটা চড়া টায়ার পাবেন 14 ইঞ্চি, যেটা হচ্ছে 110/80, যেটা হচ্ছে 14 ইঞ্চ অ্যালয় হুইলের সঙ্গে পাচ্ছেন। কম্বি ব্রেকিং সিস্টেম আপনি জুমেতেও পাবেন, এনটর্কে পাবেন। আর এনটর্কের টায়ারটা আপনি একটু ছোটো পাবেন 100/80 12 ইঞ্চ অ্যালয় হুইল আপনি ওখানে এনটর্কে পাবেন। ঠিক আছে, এবার চলুন রিয়ারটা আমি দেখিয়ে দিই। রিয়ারের কথা বলতে গেলে রিয়ারে হচ্ছে আপনার 120/80 পাচ্ছেন, আপনি জুমেতে পাবেন। ড্রাম ব্রেক সঙ্গে পাচ্ছেন, আর এখানে এনটর্কেও আপনি 110/80 পাচ্ছেন, সঙ্গে হচ্ছে রিয়ার। ডিস্ক ব্রেকের কথা বললে ফ্রন্টে যে ডিস্ক ব্রেকের সাইজ আপনি পাবেন 220 ডিস্ক ব্রেক কিন্তু আপনি দুটোর ক্ষেত্রেই পাবেন। ঠিক আছে, এবার আমি ডাইমেনশনের কথাগুলো বলে দিচ্ছি। দেখুন, 18 লিটার বুট স্পেস আপনি পাবেন এখানে জুমেতে, 5 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি জুমেতে পাবেন, 164 গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, আর 121 কিলো ওয়েট পাবেন জুমের ক্ষেত্রে। এবার যদি আপনি এনটর্কে আসেন, এনটর্কে 5.8 লিটার এখানে আপনি ফুয়েল ট্যাঙ্ক পাবেন, 20 থেকে 22 লিটার মতো আপনার এখানে সিট স্টোরেজ পাবেন। ঠিক আছে, আর 155 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পাবেন, আর 111 কিলো ওয়েট আপনি এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, এবার মোটামুটি যা ছিল এগুলো বলে দিলাম। আর প্রাইসটা আমি আলাদা করে আরেকবার বলে দিচ্ছি, 1,11,400 টাকা হচ্ছে জুমের দাম, এনটর্কের দাম হচ্ছে 1,12,000। অন রোড এক্স শোরুম কৃষ্ণনগরের প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে এবার দুটো স্কুটারকে নিয়ে রাইডে যাই, রাইড করতে করতে বাকি কথা হবে। তো চলুন তাহলে আজকে আমরা রাইড রিভিউ করবো 2026 টিভিএস এনটর্ক 125 রেস এডিশন। এই যে স্কুটারটা আছে এটা নতুন একদম। তো আমি মোটামুটি আমার হাইট থেকে স্টার্ট করছি, তারপর ইঞ্জিন রাইডিং পজিশন সেগুলো নিয়েও বলবো। দেখুন, আমার রাইডিং পজিশন কিছুটা এইরকম। ওকে, তো আপনার হাইট যদি 5 ফুট 3-4 হয়, আপনি আরামসে কিন্তু এই স্কুটারটা রাইড করতে পারবেন, আপনার অসুবিধা হওয়ার কথা নয়। চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ইঞ্জিন থেকে। এবার দেখুন, ইঞ্জিনের কথা বললে ইঞ্জিন হচ্ছে এখানে মোটামুটি দেখুন ভাইব্রেশন আপনি এখানে পেয়ে যাবেন ইঞ্জিনের মধ্যে। মানে খুব যে একটা মানে রিফাইনমেন্ট সেই ব্যাপারটা না, বাট হ্যাঁ এটা চালিয়ে একটা আলাদা মজা আছে। আপনি এখানে কিন্তু ভাইব্রেশন পেয়ে যাচ্ছেন প্রথম। কিন্তু এই যে ভাইব্রেশনের মজাটা, সেটা কিন্তু আপনি যখন এনটর্ক চালাবেন তখন বুঝতে পারবেন। মানে এনটর্কের আপনি বলতে পারেন যেটা ফ্যান বেসও রয়েছে একটা, মানে বলতে পারেন যে টিভিএস এর এমন একটা স্কুটার যেটা সবাই পছন্দ করে এনটর্কে। ঠিক আছে, তো আমার তো মানে পার্সোনালি বলছি যে এনটর্কের মধ্যে চালিয়ে যে টর্কি টর্কি ফিলটা, যে পাওয়ারের ব্যাপারটা, ওই ব্যাপারটা কিন্তু আমি সেরকম কোনো স্কুটারে দেখি না। এটা একটা ব্যাপার আছে। নেক্সট যেটা হচ্ছে এই এনটর্কের যে বাকি জিনিসগুলো, যেমন হচ্ছে এবার দেখুন ব্রেকের কথা বললে প্রথমে আমি আপনাকে রিয়ারের ব্রেকটা দেখাচ্ছি। রিয়ারে 130 ড্রাম ব্রেক আছে, তো সেহেতু মোটামুটি রিয়ারের ব্রেকটা যথেষ্ট ভালো। ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ফ্রন্টের ব্রেকের কথা বললে ফ্রন্টের ব্রেকও কিন্তু আপনার এখানে ভালো। 220 মোটামুটি 220 মতো ডিস্ক ব্রেক আপনি ফ্রন্টে পাচ্ছেন, তো সেহেতু ফ্রন্টের ব্রেকটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো কাজ করছে এখানে। ওকে, চলুন তাহলে এবার এনটর্কের যে ব্রেকটা আছে সেটাও আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্রেকের কথা বলতে গেলে আমি প্রথমে আপনাকে রিয়ারের ব্রেকটা দেখাচ্ছি। যথেষ্ট ভালো একটা বাইটিং আছে রিয়ারের ব্রেকে। এবার চলুন আমি আপনাকে ফ্রন্টের ব্রেকটাও দেখিয়ে দিচ্ছি।
ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, 220 mm ডিস্ক ব্রেক আপনি ফ্রন্টে পেয়ে যাবেন। ওকে, তার মানে রিয়ারের ব্রেকও আপনি ভালো পাচ্ছেন, জাম ব্রেক থাকছে 130 mm আর ফ্রন্টের ব্রেকও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। ফ্রন্টেও আপনার 220 mm ডিস্ক ব্রেক কিন্তু আপনার ফ্রন্টে পড়ছে। ওকে, আচ্ছা, এবার কথা বলা যাক এই যে স্কুটারটা আছে, স্কুটারটার হ্যান্ডেলের জন্য। হ্যান্ডেলের কথা বললে দেখুন, হ্যান্ডেলের যে স্টেবিলিটি এটা কিন্তু যথেষ্ট ভালো। হ্যান্ডেল স্টেবিলিটি আপনি এখানে পাবেন, ঠিক আছে, নো ডাউট, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আপনি চাইলে আরামসে কিন্তু স্কুটারটা নিয়ে হাইওয়েতেও রাইড করতে পারেন, সিটিতেও রাইড করতে পারেন। ওকে, চড়া হ্যান্ডেল আপনি এখানে পেয়ে যাবেন। এবার চলুন আমরা এন্টর্কে যাই, এন্টর্কে গিয়ে হ্যান্ডেলটা দেখে নিই। ওকে, এই যে হ্যান্ডলিং এর কথা বলে দেখুন, আমি যখন এটাকে যখন লিন করছি, লিন করার সময় অতটা ঠিক আমি কনফিডেন্স পাচ্ছি না যখন আমি লিন করছি, বাট হ্যাঁ, ছোট্ট মতো একটা হ্যান্ডেল। আপনি এই বাইকটাকে আপনি চাইলে, এই স্কুটারটাকে আপনি চাইলে আপনি শহরের মধ্যে রাইড করতে পারেন। ছোটখাটো শহরের অলিগলির জন্য এই স্কুটারটা একটা মানে পারফেক্ট, মানে ভলিউমটা ছোট্ট মতো, বাট হ্যাঁ, এটা একটা বেশ ভালো স্পোর্টি স্কুটার হিসাবে আপনি এটাকে চুজ করতে পারেন। ওকে, কথা বলা যাক সিট আর সাসপেনশন। দেখো, সিট আর কথা বললে এখানে সাসপেনশন স্টিপ আছে, ফ্রন্টে ঠিক আছে, বাট রিয়ারে একটু স্টিপ লাগছে। আর সিটের যে কুশনিং সেটা ঠিকঠাকই আছে, পিলিয়ন রাইডার আর রাইডারের দুজনের জন্যই সিটের যে কুশনিং সেটা ঠিকঠাকই আছে, কিন্তু পিছনে সাসপেনশনটা একটু স্টিফনেস লাগছে আমার এখানে, ঠিক আছে। আচ্ছা, চলুন এবার নেক্সট কথা বলে নেওয়া যাক। আচ্ছা, নেক্সট কথা বলে নিই এই যে স্কুটারটা আছে এটার সিট সাসপেনশন এগুলো নিয়ে। দেখুন, সাসপেনশনের কথা বললে ফ্রন্টে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন, রিয়ারে আপনি একটা সিঙ্গেল সাসপেনশন পাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও রিয়ারে একটু আপনার স্টিফনেসের ব্যাপারটা রয়েছে। সিটের যে কুশনিং এর ব্যাপারটা এখানে বলে রাখি, সিটটা সিঙ্গেল সিট, বাট তবুও যে রাইডার সে যখন বসে থাকছে তার এখানে কমফোর্ট লাগছে, বাট যে পিলিয়ন রাইডার তার কিন্তু এখানে কিছুটা না হলেও এখানে আপনার বলতে পারেন যে স্টিফনেসের ব্যাপারটা বা স্টিফ একটু লাগছে। তো এই ব্যাপারটা মোটামুটি এর মধ্যে কিন্তু এখানে রয়েছে। তো আমি যখন এই স্কুটারটার অরিন্দম দার সাথে যখন অ্যাজ এ পিলিয়ন রাইডার মানে আসছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম যে পিছনে বসে কিন্তু একটু শক্ত মতো লাগছে, ঠিক আছে, কিন্তু যখন আমি চালাচ্ছি তখন কিন্তু ফ্রন্টের যে মানে কুশনিংটা করা আছে সেটা কিন্তু যথেষ্ট সফট। এই ব্যাপারগুলো মোটামুটি এর মধ্যে রয়েছে। মাইলেজের কথা বললে মাইলেজ মোটামুটি আপনি এখান থেকে 35 থেকে 40 মতোই মাইলেজ পাবেন, এর বেশি মাইলেজ পাবেন না। ওকে, তো মোটামুটি আপনি হাইওয়েতে চালালে হয়তো একটু বেশি পাবেন, আর সিটিতে যদি ঠিকঠাক মতো 45 থেকে 50 মতো চালান, মোটামুটি ওই 35 to 40 কিংবা 40 to 45 এর 40 to 43 4 এরকম কিছুটা পাবেন। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। আর মাইলেজ মোটামুটি আপনি ওই 35 to 40 মতো মাইলেজ আপনি এখানে 35 to 40 মতো মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। মাইলেজ নিয়ে মোটামুটি বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো, স্কুটারের মাইলেজ এমনি আপনি এখানে কম পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মাইলেজের ব্যাপার। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই স্কুটারটা আপনার জন্য কেনা উচিত হবে না উচিত হবে না। দেখুন, আপনার বাজেট যদি মোটামুটি 1,12,000 মতো হয় তাহলে আপনি এখানে এন্টর্কে আসতে পারেন। আর আপনি যদি এরই কম্পিউটার আপনি জুমের কথা বলতে পারেন, জুমের যে বাজেট সেটা হচ্ছে আপনার 1,11,000 টাকা। এবার কি, আপনি যদি রাতে রাইড করেন, আপনার একটা বড় টায়ার দরকার হয় বা চড়া টায়ার দরকার হয়, একটা বড় স্কুটারের যে ফিল সেরকম যদি একটা লাগে, একটা অন্যরকম লুকস, স্টাইলিশ লুকস আপনার দরকার হয়, ঠিক আছে, তার ক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রজেক্টর ল্যাম্পও আছে জুমেতে, আপনি জুমে যেতে পারেন। বাট আপনার এমন একটা স্কুটার দরকার যেখানে আপনার স্পোর্টি স্টাইল স্কুটার পছন্দ, ছোট্ট মতো ভলিউম পছন্দ, ছোট্ট মতো হ্যান্ডেল রয়েছে এখানে, পারলে আপনি শহরের মতো এলাকাতেও আপনি রাইড করতে চান, শুধু খুব কম আপনি হাইওয়েতে রাইড করতে চান, বেশিরভাগ সময় ধরুন শহরে রাইড করতে চান, ঠিক আছে। মোটামুটি ভালো পারফরমেন্স, ইঞ্জিন থেকে শুরু করে, ব্রেকিং থেকে শুরু করে, মাইলেজ থেকে শুরু করে, তার ক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু এখানে এন্টর্কে আসতে পারেন। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন এইরকম বাইক বা স্কুটারের সঙ্গে। চলুন তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।